ওই নাম নিলে কিছুই সাধকের গান আছে, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দেতে ঢেউ খেলে। ওই নামটা নিলে কি হয়, দেহটা শুদ্ধ হয়। কার নাম? কার কাছে কি জানি না, একজন ভক্তের কাছে, যার যার মুর্শিদের নাম। নিশি ধ্যানে সদা সর্বদাই যদি ভক্ত, খাজা বাবা বলেছিল, কুতুবউদ্দিন তুমি যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহ রসুলকে দেখতে চাও, তাহলে তুমি পরাণ ভরে তোমার মুর্শিদকে, মুর্শিদের চেহারাটা দেখে নাও। তুমি যদি আল্লাহ রসুলকে দেখতে চাও, তাহলে তোমার পরাণ ভরে, নয়ন ভরে তোমার মুর্শিদের চেহারাটা দেখে নাও। কারণ এই চেহারার সাথে না ওই চেহারার মিল। আল্লাহর একজন ওলির দরবারে এই যে দুইজন বাচ্চা, ওদের বয়স একটা বেশি না, আমরা বলছিলাম এখানে অনেক দরদি আছে, অনেকের বাবা বেঁচে আছে, মা বেঁচে নেই, আছে না? আবার অনেকের মা বেঁচে আছে। দরদিরা, এমন একজন আল্লাহর ওলি শেখ ফরিদ আউলিয়া তার দরবারে নিয়ে গেছে, নাম তার আলাউদ্দিন। আলাউদ্দিনকে নিয়ে তার মা চলে গেছে, বলতেছে, ভাই আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটাকে ছোট রেখে ওর বাবা চির জন্মের মতো পরম বন্ধুর বাসনে চলে গেছে। জগতে আসার সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। যিনি ঢোল বাজাইতেছে আমার বড় ভাই। আমি 2009-10 সালে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম, মরণপূর্ণ দশা হয়েছিল আমার। তখন যদি মারা যাইতাম, আমার বড় ভাই হয়ে ছোট ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে কবর খোলা পর্যন্ত যাইতে হবে। আসার সিরিয়াল আছে, চলে যাবার সিরিয়াল নাই। বলতেছে, ভাই আমার ছেলেটার বাবা মরে গেছে, আমি মা আমার এই নারী ছেড়া ধনটাকে তোর দরবারে রাইখা দিব। বিজয় সরকার বলেছে না, সাধকে এমন কথা বলেছে, জ্ঞানী গুণীরা বলে, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। বিজয় সরকার বলেছে, আবার যদি পাঠাও দয়াল রে, ও ভান্ডারী আমার ত্রিপুষা চন্দ্রপুরী, আমার এই ভব সংসারে আমায় আবার যদি কথা হবে, আমার এই ভব সংসারে গুরু হবে তো পুষাই আবার যদি পাঠাও রে,
এই ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের গর্ভে তবে আমি মুচি হলে আমি সুচি হবারে দয়ার গুরু রে আমার চিরকানা করে দাও ধরা ওরা আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বলে গুরু পূজারী, মাজার পূজারী। মানুষ হয়ে মানুষকে সাজদা করে কত অপমান দেয়। যত রকমের অপবাদ কলঙ্ক দিয়ে গুরু ছাড়া ভক্তরা কিছুই আশা করে। শিশু বাচ্চাটাকে শেখপুরি দাউলিয়ার দরবারে বলতেছে, বাবা আমার দরবারে থাকতে পারবি? বলে আপনার যদি দয়া হয় তাহলে থাকতে পারবো। আয় বাবা, বায়াতে রাসূল হয়ে গেল। বায়াতে রাসূল গ্রহণ করে বলতেছে, শোনো ভক্তরা, প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহর আদেশ হলো ফরজ, প্রত্যেকটা উম্মতের কাছে নবীর আদেশ হলো সুন্নাত, কিন্তু প্রত্যেকটা ভক্তের কাছে তার মুর্শিদের আদেশ হলো ফরজে আইন। বাবা যদি বলি এখানে দাঁড়িয়ে থাকতে হবে, ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, এই কথা বলে তোর দায়িত্ব দিয়ে দিলাম, ভান্ডার খানার দায়িত্ব। মানুষে রান্না টান্না শেষে যত্ন করে আদর করে খাওয়াবি, কারো জন্য খাবারের কোনো কমতি না হয়। এই দরবারে টিপু শাহ বাবার দরবারেও আসলে ভক্তদেরকে সেবায় কোনো কমতি হয় না। বাবা এই ডিউটি যখন দিয়ে দিয়েছে মুর্শিদের আদেশ, গুরু বাক্য বীজ, এটা যদি কেউ রাখতে পারে ধরে, তার একটা সন্তান হয় জ্ঞান সন্তান, আর জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। বাবা আলাউদ্দিন তার গুরুর আদেশ পেয়ে, মুর্শিদের আদেশ পেয়ে মানুষকে খাওয়ায়, কিন্তু নিজে খায় না।
একদিন 2 দিন 12টা বছর চলে গেছে। আলাউদ্দিনের মা মনে মনে চিন্তা করে, মাই জানে সন্তানের জ্বালা রে, আর অন্য জানে না। মায়ের মতো এমন বান্ধব হবে বিনে, যার মাহারায়া হবে গেছে, যার মাহারায়া হবে গেছে, এই হবে যা মাহারায়া তার মতো কে দুঃখী আছে, যার মাহারায়া। মা বলে 12 বছর আমার নারী সন্তানটাকে দেখি না, চলে গেছে। গিয়ে বলতেছে, ভাই আমার সন্তানটা কোথায়? ওই ভান্ডারখানায় গিয়ে দেখো। ডাকতেছে আলাউদ্দিন, একটা রোগা কণ্ঠের ভিতর থেকে বলতেছে, এই তো মা। দেখে আলাউদ্দিনের মোটা দেহটা 12 বছর না খাইয়া শুকাইয়া একটা কাঠের মতো হয়ে গেছে। সন্তানকে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা আয় আমি আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করব, এই বাড়িতে একটা কুকুর বিড়ালও না খেয়ে থাকে না, আমার সন্তানটা কিভাবে 12 বছর না খেয়ে যায়। বলতেছে, নিয়ে গেছে বলে আমার সন্তানটার এই অবস্থা। কয় কেন? কয় 12 বছর না খাওয়া রয়েছে। বলে আলাউদ্দিন তোর কি খিদা লাগে না? কয় দয়াল, যখন আমার ক্ষুধা লাগতো আমি আপনার নাম জপনা করতাম, আপনার ওই পবিত্র ছবিটা আমার চোখের সামনে আনলে আমার ক্ষুধা তৃষ্ণা সব দূরে চলে যেত। আর তখন কষ্ট লাগতো যখন আপনাকে ডাইকা আমি কাছে না পাইতাম। সাধকের গান